ভিডিও তৈরি করা কিংবা ভিডিও এডিট করার মতো মন মানসিকতা এখনও আমাদের মাঝে নেই। আমার মতো এরকম অনেক ইউটিউবার ফ্রেন্ডরা রয়েছেন যারা ইচ্ছে থাকা সত্ত্বেও ভিডিও এডিট করতে বা ভিডিও তৈরি করার মন মানসিকতা তাদের মধ্যে এখন নেই। কারণ হচ্ছে উত্তরার মাইলস্টোনের ট্র্যাজেডি প্রত্যেকটা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে, হৃদয়ে নাড়া দিয়ে গিয়েছে। তো আমার মতো এরকম অনেক মায়েদের হাহাকার কান্নার রোলে উত্তরার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। চারদিকে শুধু মা বাবা আত্মীয় স্বজনদের আহাজারি কান্না। পুরো বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা এটি, এবং এত বাচ্চারা একদিনে একসঙ্গে আগুনে পুড়ে মারা যাওয়া ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে। বাংলাদেশ কেন পুরো বিশ্বকে নাড়া দিয়েছে এই গতকালকের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্র্যাজেডি। কোনো কিছুর বিনিময়ে এই দিনটিকে ভুলতে পারবে না। কতজন যে কোমলমতি শিশুর প্রাণ গিয়েছে এবং কতজন যে নিষ্প্রাপ শিশু আগুনে পুড়ে নির্মমভাবে নির্দয়ভাবে মারা গিয়েছে তার হদিস এখনও পাওয়া যাচ্ছে না। আদৌ কি আমরা পাবো এর হদিস? আদৌ কি আমরা জানতে পারবো কোনো দিন যে কতজন মারা গিয়েছে? এখনই দামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, গতকাল রাত থেকেই দামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন নিউজে আসছে, বিভিন্ন ইউটিউবারদের খবরে দেখতে পাচ্ছি যে রাতের অন্ধকারে রাত 2টার পরে অ্যাম্বুলেন্স এসে কী সব নিয়ে চলে গেল সেই আগুনে পোড়া জায়গা থেকে। এতে করে তো বোঝা যাচ্ছে যে মৃত লাশগুলিকে ঘুম করা হচ্ছে। কেন ভাই এই ঘুম করা? কেন এই গোপনীয়তা? কি অপরাধ ছিল এই বাচ্চাগুলির, কিংবা কি অপরাধ ছিল এই বাচ্চাগুলির মা বাবার যে শেষ লাশটাও তারা খুঁজে পাবে না, তারা নিজের হাতে তাদের সন্তানদেরকে দাফনও করতে পারবে না? এর উত্তর কি কেউ দিবে? কোনো জাতি, প্রশাসন এবং সমাজ কেউ দিতে পারবে না। এরই নাম বাংলাদেশ। গতকালকে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে এটা বাংলাদেশ। এর সঠিক কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে, সঠিক সংখ্যা কখনোই আমরা জানতে পারবো না। সেটার প্রমাণ আজকে হলো। আজকে সকালে ঘুম থেকে উঠেই যখন আমি ইউটিউব অন করলাম, সঙ্গে সঙ্গে চোখে পড়লো যে রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্স এসে কাদের লাশ নিয়ে যায়, অথচ তারা রাত 8টার দিকে উদ্ধার কাজ সমাপ্ত করে দেয় এবং বলে যে কাজ সব শেষ, এখন আর এখানে কোনো লাশ নেই, কোনো কিছু নেই। কিন্তু এখন পর্যন্ত অনেক মা বাবার কান্নার হাহাকার, সন্তান হারার হাহাকার, তারা ঘুরে বেড়াচ্ছে মাইলস্টোনের গেটের ধারে ধারে এবং মাইলস্টোনের মাঠে এবং ঘটনাস্থলে, বিভিন্ন হাসপাতালে দাঁড়ে দাঁড়িয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, অঝরে ঝরছে তাদের চোখের পানি। সন্তান হারার আর্তচিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠেছে। আশেপাশের 3য় শ্রেণীর লিঙ্গের মানুষগুলি পর্যন্ত চলে আসছে ব্লাড দিতে এবং এই বাচ্চাদের জন্য তারা পর্যন্ত কাঁদছে। অথচ যারা এই লাশগুলি গোপন করছে তাদের মনের ভিতরে একটুও কেঁপে উঠছে না। তারা একবারও ভাবছে না সেই সকল মা বাবাদের যারা নিজের হাতে নিজের সন্তানদেরকে দাফন পর্যন্ত করতে পারছে না। কোন দেশে বাস করি আমরা? আমরা কোন দেশের নাগরিক? কি বলবো, লজ্জায় ঘৃণায় আমাদের মাথা হ্যাট হয়ে যাচ্ছে। তারপরেও কি আমাদের কিছু করার আছে? না, আমাদের কিচ্ছু করার নাই। নির্বিচারে নির্দ্বিধায় আমরা বয়ে যাব এবং সহ্য করে যাব। আমাদের চোখের সামনে যা তা ঘটে যাবে, আমাদের সন্তানদেরকে হারাতে হবে। আমাদের চোখের সামনে আগুনে দগ্ধ হচ্ছে আমাদের সন্তানেরা, কিন্তু আমরা কিছু করতে পারছি না। কতটুকু কষ্টের যে মা দেখতেছে তার সন্তানের গায়ে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, বাবা দেখছে তার সন্তানের গায়ে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, নানা আসছে নাতিকে নিতে, এসে দেখছে যে তার
নাতি বা নাতনি আগুনে ধাউ ধাউ করে জ্বলছে। এর থেকে কষ্ট, এর থেকে নির্মমতা আর কি হতে পারে? এরপরেও আমরা জানবো না যে আমাদের সন্তান আদৌ বেঁচে আছে কি নাকি বা কী অবস্থায় আছে। কেউ এই প্রশ্নের উত্তর দিবে না। এমনও দেখা গিয়েছে যে কারো সন্তান মেডিকেলে মারা গিয়েছে, সেই লাশটা বের করে নিতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। এরই নাম বাংলাদেশ। আজকে এবং গতকালকের সব কিছু দেখার পর আমার মনে হচ্ছে আমাদের বাঙালি জাতি যত কিছুই করুক না কেন এবং এই বাংলাদেশ যতবারই স্বাধীন হোক না কেন, আমাদের দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে যেভাবেই হোক, যে সময়ই হোক, যতবারই হোক দেশকে স্বাধীন করুক না কেন, বাংলাদেশ আর যাই হোক না কেন কোনোদিন সভ্য জাতি হিসাবে বিশ্বে পরিচিতি লাভ করতে পারে না। তারা শুধু জানে নিজের স্বার্থটাকে গুছিয়ে নিতে। কে কখন কিভাবে কাকে মেরে কাকে খাবে, কার কাছ থেকে কেড়ে নিয়ে নিজের পকেট ভারী করবে সে চিন্তায় মশগুল থাকে। কখন কিভাবে নতুন দল গঠন করবে। এরই নাম হচ্ছে বাঙালি জাতি, আমাদের এই বাংলাদেশ।